রাজধানীর যানজট নিরসনে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দুপুরে মহাখালী বাস টার্মিনালের বাসগুলো পূর্বাঞ্চলের নবনির্মিত অস্থায়ী ডিপোতে সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি মোহাম্মদ শামসুর রহমান বিশ্বাস শিমুল বলেন, ঢাকা শহরে টার্মিনাল কেন্দ্রিক যানজট কমাতে টার্মিনালের বাসগুলোর ডিপোর জন্য অস্থায়ীভাবে জায়গা নির্ধারণ করা হয়েছে। টার্মিনালে কোনো গাড়ি অতিরিক্ত সময় অপেক্ষমান থাকবে না। যাত্রী তোলা নির্ধারিত সময়ে আধা ঘন্টা আগে গাড়ি টার্মিনালে প্রবেশ করবে বলে জানান তিনি। এ সময় ডিএমপি কমিশনার, বাস মালিক, শ্রমিক ও পুলিশ সবাই ঐক্যবদ্ধভাবে যানজট নিরসনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। কোনো ওয়েটিং গাড়ি এখানে থাকবে না। প্যাসেঞ্জার যার নেবা, ট্রিপ যার আছে সে আসবে, নিয়ে চলে যাবে। মহাখালী টার্মিনালের যে ডিপো ইতিমধ্যে অনেকটাই রেডি হয়ে গেছে। আমাদের এই মহাখালী টার্মিনালের বাসগুলো স্থানান্তর করা, সেই স্থানান্তরের প্রক্রিয়াটি আজকে শুরু করব।